ওয়েলকাম টু স্পোকেন ইংলিশ উইথ রবি ইউটিউব চ্যানেল। ওকে, সো এর আগের দিন আমরা দেখেছিলাম যে ফুল স্পোকেন ইংলিশ ক্লাস লেভেল জিরো, লেভেল জিরো যেখানে আমরা দেখেছিলাম যে অ্যাম ইজ আরকে কীভাবে ব্যবহৃত করব। আমরা সেখানে গ্রামারের ধারণাটাকে ধরেছিলাম হালকা করে, যেটা মানে তুমি যদিও কিছু না জানো লিখতে পারলে আর পড়তে পারলেই বলতে পারবে। আজকে থেকে শুরু করো। সো আজকে দ্বিতীয় দিন স্পোকেন ইংলিশ উইথ রবি চ্যানেল, রবি স্পোকেন ইংলিশ উইথ রবি সাথে মানে যে ফুল স্পোকেন ইংলিশের কোর্স ক্লাস তা আছে ক্লাস নাম্বার 2। তো আগের দিনে আমরা আমি যে হিসেবে বলেছিলাম যে বাংলা লিখে দিব, তো আজকে আমি একটা আগের দিনে আমি স্যারকে নিয়ে একটু বাংলা লিখে দিই। ওকে, দেখেছিলাম যে আইয়ের সঙ্গে অ্যাম ব্যবহৃত হচ্ছে আই অ্যাম রবি, এটা বাংলা হবে আমি রবি। ওকে, তারপরে ইসকে নিয়েছিলাম, ধরে নাও হি, বলেছিলাম হি ইজ মাই ফাদার। এখানে কি হবে সে আমার বাবা? নো, এখানে আমরা যেহেতু আমাদের বাবার কথা বলছি সেহেতু তাদেরকে আমরা সম্মান দিয়ে কথা বলি। তো এখানে আমরা লিখতে পারি উনি আমার বাবা। ওকে, উনি আমার বাবা। তারপর লিখছিলাম আর এ ব্যবহার দেখছিলাম উই আর স্টুডেন্ট, আমরা ছাত্র, আমরা কি ছাত্র। তো আমরা এর আগের দিনে দেখেছিলাম যে অ্যাম নিজের ক্ষেত্রে ব্যবহৃত হয়, ইজকে আমরা থার্ড পার্সনের সঙ্গে ব্যবহৃত করি, অ্যান্ড আরকে পুরো নাম্বার সঙ্গে ব্যবহৃত করি, যেরকম দেখলাম। সো ইজ, অ্যাম, ইজ, আর এগুলো কি আসলে? এগুলো হেল্পিং ভার্ব, আগের দিনে আমরা দেখেছিলাম। তো এগুলো লিখে নেওয়ার চেষ্টা করো। সো কামিং ব্যাক টু আজকের নতুন পয়েন্টে কি শিখবো তাহলে আমরা? এটা আমরা দেখেছিলাম এর আগের দিনে, এটাকে রিপিট করলাম। যারা কনফিউজ থেকে যাবে সেই কনফিউশনটা দূর হয়ে যায়, যাতে দূর হয়ে যায় কনফিউশনটা, সেটার জন্য সেটা লিখিয়ে দিলাম। তো আজকে আমরা দেখব যে সেন্টেন্স কিভাবে তৈরি করব। ধরো তুমি জানো যে কয়েকটা সেন্টেন্স মুখস্থ করে কখনো স্পোকেন ইংলিশ পড়া যায় না, কয়েকটা রুলস মুখস্থ করে হয় না, রুলসগুলো তোমাকে জানতে হবে, প্লাস তোমাকে সেন্টেন্স তৈরি করার প্রসেসটা জানতে হবে। সো সেন্টেন্স তৈরি করতে গিয়ে আমরা জানি যে দুইটা ফেস দিয়ে মেন প্রথমত তৈরি হয়। সে দুটো ফেসকে আমরা কি বলি? একটাকে বলি সাবজেক্ট, আর একটাকে আমরা বলতে পারি কি বলি? প্রেডিক্ট। ওকে, যেগুলোকে বাংলায় কি বলে? উদ্দেশ্য আর বিধেয়, বাট আমরা সেখানে এখানে ইংলিশে দেখব। সো এখানে দেখছি আমরা সাবজেক্ট। আসলে সাবজেক্ট কি? সাবজেক্ট হচ্ছে যে যে মানে ডুয়ার অফ দ্য অ্যাকশন, যে করে, যে নিজে কিছু করে তাকে আমরা সাবজেক্ট বলতে পারি। এবার প্রেডিক্ট কি? বাকি অংশটা যে থাকে একটা সেন্টেন্সে, সেটা হচ্ছে প্রেডিক্ট। ওকে, তো এবার আবার আমাদের একটা কনফিউশন থাকে যে সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, তিনটা জিনিস নিয়ে আমরা সাবজেক্ট একটা সেন্টেন্স তৈরি করতে পারি। তো এক্সাম্পল হিসেবে আমরা দেখতেছি যে কিভাবে একটা প্রেডিক্ট, একটা কোনটা প্রেডিক্ট কোনটা সাবজেক্ট, পরবর্তী সময় এরপরে আজকের ক্লাসেই দেখব যে সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট তিনটা কীভাবে মিলিয়ে একটা সাবজেক্ট মানে সেন্টেন্স তৈরি হচ্ছে। সো দেখতে থাকি তাহলে। প্রথমত সাবজেক্ট ক্লিয়ার, ডুয়ার অফ দ্য অ্যাকশন, যে নিজে কাজ করে সে হচ্ছে একটা সাবজেক্ট। ওকে, তো আমরা দেখার চেষ্টা করি সাবজেক্ট অ্যান্ড প্রেডিক্ট। তাহলে আমরা দেখবো, আলোচনা করবো আজকে সাবজেক্ট অ্যান্ড প্রেডিক্ট। সাবজেক্ট, সাবজেক্ট, আরেকটা কি কথা বলছি? অ্যান্ড প্রেডিক্ট। ওকে, সাবজেক্ট অ্যান্ড কিসের কথা বলছি আমরা? প্রেডিক্টের কথা বলছি। প্রেডিক্ট,
সাবজেক্ট অ্যান্ড প্রেডিক্ট। সাবজেক্ট মানে উদ্দেশ্য, তোমরা সবাই জানো, প্রেডিক্ট মানে কিছু। ওকে, সো নাও এবার কি হবে? সো এবার সাবজেক্ট সবসময় মনে রাখতে হবে, কোনো একটা সাবজেক্ট যে সবসময় কাজ করবে তাই নয়। ওকে, মুছে যাচ্ছে। সো সাবজেক্ট সবসময় কাজ করে এরকম নয়। তো সাবজেক্ট আর প্রেডিক্ট ব্যাপারটা কি? তাহলে এবার মনে রাখতে হবে যে আমাদের সাবজেক্ট কি সবসময় ওই মানে করো যে একটা ভার্বি সাবজেক্ট আর প্রনাউন হবে নাকি নাউন হবে নাকি একটা ভার্ব হবে, তাই আমরা দেখার চেষ্টা করি সেটা কিভাবে হবে। অত কিছু না ভেবে আমরা এক্সাম্পল দেখি, তাহলে কি হবে, ক্লিয়ার হবে। ওকে, তাহলে একটা ক্লিয়ার হবে। তো এটা লিখে নাও ক্লাস, পরে আমি লিখছি। ওকে, তো এটা আমরা এই অবধি লিখলাম যে একটা সাবজেক্ট অ্যান্ড কি প্রেডিক্ট। তাহলে একটা লিখতে পারি এক্সাম্পল হিসেবে, লিখছি না, কিডস, সরি ফর দ্যাট, লিখছি না তো, কিডস ওয়ার প্লেইং kids were playing in the ground. ওকে, এরকম করে লিখতে পারি যে ওকে ওকে kids are playing in the ground. GROUND, গ্রাউন্ড মানে মাঠ। ওকে, এই গ্রাউন্ডের কথা বলছি। সো কিডস আর প্লেইং ইন দ্য গ্রাউন্ড। তাহলে এখানে কোনটা সাবজেক্ট আর কোনটা প্রেডিক্ট আমরা এটা দেখার চেষ্টা করছি। ওকে, সাবজেক্ট কোনটা, প্রেডিক্ট কোনটা? এখানে হচ্ছে সাবজেক্ট কিডস। ওকে, আর বাকিটা, এটা হচ্ছে সাবজেক্ট SUB সাবজেক্ট, আর বাকিটা কি, বাকি পুরো অংশটা কি হচ্ছে প্রেডিক্ট। ওকে, সো এরকম করে দেখতে থাকবে, এভাবে কিন্তু ক্লিয়ার হতে থাকবে আমাদের যা ডাউট আছে। তারপরে একটা এক্সাম্পল লিখতে পারি যে his son lives in Kolkata. His son live in Kolkata. তাহলে এখানে কোনটা সাবজেক্ট কোনটা প্রেডিক্ট? হিজ সন, তাহলে হিজ সন এটা আমাদের সাবজেক্ট, বাকিটা কি প্রেডিক্ট। মনে রাখতে হবে এটা হচ্ছে সাবজেক্ট, বাকিটা হচ্ছে কি প্রেডিক্ট। ওকে, বাকিটা হচ্ছে তোমার প্রেডিক্ট। বোঝা গেল? তাহলে আমরা দেখলাম যে এটা এখানে সাবজেক্ট হচ্ছে ওয়ার মানে কিডস, তারপরে এখানে হলো হিজ সন লিভ ইন কলকাতা, তার ছেলে কলকাতা থাকে। ওকে, সো নাও তারপরে একটা সেন্টেন্স আমরা দেখতে পাই যে রবি কান্ট ডান্স অ্যান্ড একটা নাম দিয়ে দিলাম, মনে করো একটা কারো একটা নাম দিয়ে দিলাম শুভ। ওকে, শুভ কান্ট, লিখে দেবে সুইম, কান সুইম। রবি কান ডান্স অ্যান্ড শুভ কান সুইম। তাহলে এখানে কোনটা সাবজেক্ট কোনটা প্রেডিক্ট বোঝার চেষ্টা করো। এখানে সাবজেক্ট দুইটা আছে, কিরকম? রবি একটা সাবজেক্ট, এখানে একটা নাম বলছি কি শুভ, এই শুভ একটা সাবজেক্ট। ওকে, রবি কান ডান্স, শুভ কান্ট সুইম। তাহলে এর মানে কি হচ্ছে রবি ডান্স করতে পারে না অ্যান্ড শুভ কি করতে পারে না, সুইম করতে পারে, তার সাঁতার কাটতে পারে না। সো সেখানে দুইজনই সাবজেক্ট, বাকিগুলো কি, বাকিটা
প্রেডিক্ট। সো এবার কনফিউশন হতে পারে যে এগুলো তো ভার্ব, এগুলো তো মানে অক্সিলারি ভার্ব, এরকম কিছু কনফিউশন রাখবে না, দেখতে থাকো, ধীরে ধীরে অবশ্যই ক্লিয়ার হবে। তারপরে আমরা আবারও সেন্টেন্স দেখতে পারি, এগুলো লেখার চেষ্টা করো। তো দেন আমরা এরকম সেন্টেন্স দেখতে পারি, যে দেখছি সাবজেক্ট অ্যান্ড প্রেডিক্ট মূল দুইটা অংশ নিয়ে কিন্তু তৈরি হয় একটা সেন্টেন্স, বাট আমরা পরবর্তী সময় স্পোকেন ইংলিশ বলতে গিয়ে সেখানে সাবজেক্ট ভার্ব অবজেক্ট এরকম তিনটা কি নেব, এরকম তিনটাকে আমরা নিয়েই সেন্টেন্স তৈরি বেশিরভাগ সময়ই করি। তো এরকম কিছু আরও এক্সাম্পল দেখার চেষ্টা করি, তাহলে আমাদের প্রেডিক্টার হিসেবে ক্লিয়ার হবে। যেমন এরকম হতে পারে যে সিট হিয়ার, ডোন্ট মুভ, সিট হিয়ার ডোন্ট মুভ, সিট হিয়ার ডোন্ট মুভ। তাহলে এখানে কোনটা সাবজেক্ট এন্ড কোনটা প্রেডিক্ট? সিট হিয়ার ডোন্ট মুভ, এখানে কিন্তু কোনো সাবজেক্ট নেই, এটা একটা সিট, এটা একটা ভার্ব। তো ভার্ব এখানে হতে পারে, বাট এখানে একটা হিয়ার, একটা মানে হিয়ার যেটা হচ্ছে একটা গন্তব্যস্থল, সেই গন্তব্যস্থল কখনো কি হয় না, একটা মানে করো যে সাবজেক্ট হতে পারে না, সেটা একটা ডেস্টিনেশন। সেই হিসেবে এখানে কোনো কি নেই, এখানে কোনো সাবজেক্ট নেই, পুরোটাই কি প্রেডিক্ট। ওকে, তারপরে একটা সেন্টেন্স দেখতে পারি, প্লিজ গিভ মি আ গ্লাস অফ ওয়াটার, প্লিজ। ওকে, সরি ফর দ্যাট, প্লিজ গিভ মি এ অথবা আ গ্লাস অফ ওয়াটার, WATER, ওয়াটার। প্লিজ গিভ মি সাম, প্লিজ গিভ মি আ গ্লাস অফ ওয়াটার, আমাকে অনুগ্রহ করে আমাকে কি এক গ্লাস জল দিন। সো এখানে কোনটা সাবজেক্ট কোনটা অবজেক্ট, মানে কোনটা সরি কোনটা প্রেডিক্ট? এখানেও সেম, এখানে পুরোটাই কি প্রেডিক্ট। কোথাও কোনো সাবজেক্ট আছে, মানে ডুয়ার অফ দ্য অ্যাকশন কে করছে সেটা আছে, নেই, তাহলে কি হলো, পুরোটাই প্রেডিক্ট, পুরোটাই প্রেডিক্ট, পুরোটাই কি প্রেডিক্ট। বোঝা যাচ্ছে? তারপরে একটা সেন্টেন্স লিখতে পারি আমরা, যে দেয়ার ইজ দ্য ট্রেন, এখানে কোনটা সাবজেক্ট, দেয়ার ইজ দ্য ট্রেন, আর কোনটা প্রেডিক্ট? এখানে কিন্তু ট্রেনটা সাবজেক্ট, কোনটা সাবজেক্ট, ট্রেন, বাকিটা কি প্রেডিক্ট। আবারও বলছি, যে গন্তব্যস্থল কোনো একটা ডেস্টিনেশন, তখন সেটা কি হবে না, তখন সেটা সাবজেক্ট হতে পারে না। তারপরে একটা সেন্টেন্স লিখতে পারি, যে দেয়ার ইজ দ্য রবি, দেয়ার ইজ দ্য রবি, রবি এখানে অথবা রবি ওখানে, তাহলে এখানে কোনটা প্রেডিক্ট কোনটা সাবজেক্ট? এখানেও কি, এখানেও কোনো কি নেই, সাবজেক্ট নেই। আন্ডারস্ট্যান্ড? আই থিঙ্ক বোঝা যাচ্ছে। তো আমরা এবার দেখার চেষ্টা করি, যে আমরা তো দেখলাম যে এটা সাবজেক্ট, মানে একটা প্রেডিক্ট, একটা সাবজেক্ট লাগছে একটা সেন্টেন্স তৈরি করতে, বাট দুইটা মেন বিষয়, বাট আমরা স্পোকেন ইংলিশের থ্রুতে সেখানে তিনটা জিনিস নিয়ে, সেটা সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। তো আমরা এগুলাকে বোঝার চেষ্টা করলাম। ওকে, যদি এগুলো একদম পুরোপুরি ক্লিয়ার না হয় তাও পারবে। ওকে, এমন কিছু নেই যে এগুলো একদম A to Z, মানে করো যে যেগুলা, যে বিষয়গুলো এগুলো দেওয়া হচ্ছে, এগুলো জানলে ভালো, বাট যদিও বুঝতে না পারো তাহলে কিন্তু কোনো সমস্যা হয় না। বাট
যদি জেনে থাকো তাহলে আবারও ক্লিয়ার হবে, ডাউট ক্লিয়ার হবে, যে ডাউটগুলো থেকে যায় আমাদের বলতে গিয়ে। সো আমরা দেখার চেষ্টা করি এবার তাহলে সাবজেক্ট ভার্ব অবজেক্ট। সাবজেক্ট কি ডুয়ার অফ দ্য অ্যাকশন, মানে যে কাজ করে সে সাবজেক্ট। ভার্ব কি হতে পারে, সেটা অক্সিলারি ভার্ব, আমি বোঝানোর চেষ্টা করছি। ওকে, সাবজেক্ট কি তাহলে, সাবজেক্ট যে কাজ করে। ওকে, সাবজেক্ট সরে নাও, সাবজেক্ট SUBJECT। সো আমরা সাবজেক্ট নিলাম, সাবজেক্ট এটাকে বলছি আমরা সাবজেক্ট। তো সাবজেক্ট কি আসলে, তাহলে সাবজেক্টগুলোর নাম লিখি তাহলে একটা একটা করে। একটা আই একটা সাবজেক্ট, তারপরে কি হতে পারে, ইউ একটা সাবজেক্ট, তারপরে কি হবে, দে একটা সাবজেক্ট, তারপরে কি হতে পারে, হি একটা সাবজেক্ট, তারপরে কি সি একটা সাবজেক্ট, রবি যদি কারো একটা নাম লিখি, রবি একটা সাবজেক্ট, যেমন লিখতে পারি ইট একটা সাবজেক্ট, তারপরে কি হতে পারে, উই একটা সাবজেক্ট, তারপরে কি হতে পারে, এতগুলো তো দেখলাম, আরো কিছু আছে কি, ইয়া। এরকম ভাবে আমরা কোনটা সাবজেক্ট তখন আমরা বলবো যে এই সাবজেক্টটাকে চেঞ্জ করি, কারো একটা নাম হতে পারে, এরকম বলে এটাও সাবজেক্ট, যে মাই ফাদার, মাই ফাদার আমার বাবা, মাই ফাদার, তখন কোনটা সাবজেক্ট, তখন এটাও কিন্তু একটা সাবজেক্ট, কিন্তু সিঙ্গুলার। ওকে, তো কোনটা সিঙ্গুলার সাবজেক্ট, প্লুরাল সাবজেক্ট, অতগুলো মাথায় রাখবো, আমরা জাস্ট বোঝার চেষ্টা করবো যে সাবজেক্ট কোনগুলো। ওকে, ইউ আই একটা সাবজেক্ট, ইউ একটা সাবজেক্ট, দে একটা সাবজেক্ট, হি একটা সাবজেক্ট, সি একটা সাবজেক্ট, রবি একটা সাবজেক্ট, ইড একটা সাবজেক্ট, উই একটা সাবজেক্ট, অ্যান্ড মাই ফাদার, মাই ব্রাদার, মাই সিস্টার, সেগুলো সব প্রতি একটা কি সাবজেক্ট। ওকে, সো এবার আসছে কি, যে সাবজেক্ট ভার্ব অবজেক্ট তিনটা জিনিস মিলে আমরা কি একটা সেন্টেন্স তৈরি করি। সো নাও, শুধু বলার ইংলিশে আবারও বলছি, যদি মুখস্থ করে অথবা কয়েকটা স্ট্রাকচার জেনে হবে না, তোমাকে স্ট্রাকচার বুঝে বুঝে প্র্যাকটিস করতে হবে, অ্যান্ড দেন জানতে হবে যে তুমি কিভাবে প্র্যাকটিস করবে আর কিভাবে একটা সেন্টেন্স তৈরি করবে। ওকে, সো নাও এখানে আমি আবার দেখার চেষ্টা করি যে মানে তাহলে কি, এটা সাবজেক্ট আমরা জানলাম, এগুলো সাবজেক্ট। সাবজেক্ট মানে কি, আবারও বলছি, সাবজেক্ট যে কাজ করে। ওকে, ডুয়ার অফ দ্য অ্যাকশন যেটাকে বলি আমরা। ওকে, সো নাও এবার ভার্ব, এবার আমরা চলে যাই তাহলে ভার্ব কি দেখবো, এবার ভার্ব কি তাহলে, ভার্ব AVERB। তাহলে ভার্বস গুলো কি হয়, ভার্ব আসলে কি, তাহলে ভার্বের আমরা যখন ভার্বকে আবার ভাগ করি তখন দেখি কি, মেইন ভার্ব, আবার এখান থেকে আরেকটা দেখবি কি হতে পারে, যে মেইন ভার্ব বা অক্সিলারি ভার্ব। আমরা একটা হচ্ছে মেইন ভার্ব, একটা অক্সিলারি ভার্ব বা হেল্পিং ভার্ব আমরা জানতে পারি। হেল্পিং ভার্ব অর্থাৎ সাহায্যকারী ক্রিয়াটার বাংলা। ওকে, সাহায্য করছে। ভার্বের কাজ কি তাহলে, ভার্বের কাজ হচ্ছে যে কোন সময় কোনো একটা কাজ হচ্ছে সেটাকে নির্দেশ করা হচ্ছে ভার্বের কাজ। ওকে, গ্রামাটিক্যাল রুলস ভুলে যাও একদম সহজভাবে, যে কোন সময় কাজটা হচ্ছে সেই কাজগুলোকেই নির্দেশ করার জন্য আমরা ভার্বকে ব্যবহৃত করি, অক্সিলারি ভার্ব অ্যান্ড মেইন ভার্ব। ওকে, সো মেইন ভার্বের আবার যে এখান থেকে আবার হেল্পিং ভার্ব আবার থেকে যে কি থাকে, প্রাইমারি ভার্ব, এবার থেকে মডেল ভার্ব। এখানে আমরা দেখতে পারি যে প্রাইমারি ভার্ব, হেল্পিং ভার্ব থেকে আসলো প্রাইমারি ভার্ব, প্রাইমারি ভার্ব, আবার এখান থেকে আসলো যে মডাল ভার্ব, প্রাইমারি ভার্ব অ্যান্ড মডাল ভার্ব। তাহলে আমরা দেখার চেষ্টা করি মেইন ভার্ব আসলে কি। মেইন ভার্ব একটা হতে পারে যে প্লে, প্লে মানে হচ্ছে খেলা, এই প্লে একটা মেইন ভার্ব। ওকে, আবার হতে পারে ইট মানে হচ্ছে খাওয়া, এটা একটা মেইন ভার্ব। বাট অক্সিলারি ভার্ব বা যেটাকে হেল্পিং ভার্ব হচ্ছে, সেটা তাহলে আসলে কি, তাহলে সেটা আসলে হচ্ছে যে সময় নির্দেশ করে, যেমন অ্যাম, নিজের ক্ষেত্রে বলার সময় অ্যাম ইস আর, আমরা তো আবার দেখতে পারি যে লিখতে পারি অ্যাম ইস আর। ওকে, অথবা উইল ছোকে অ্যাম ইস আর এই লিখলে, মনে করো অ্যাম ইস আর, আর কি হতে হবে, অ্যাম ইজ আর, হ্যাভ হ্যাজ হ্যাট, অনেক কিছু আছে, ওগুলো আমরা পরবর্তী সময় দেখবো। ওকে, ডু ডাজ ডিড। সো নাও তাহলে এগুলা হচ্ছে, এটা যে মেইন ভার্ব হচ্ছে প্লে, ইট, অক্সিলারি ভার্ব বা হেল্পিং ভার্ব। আই অ্যাম গোয়িং, আমি যাচ্ছি, তখন বোঝাচ্ছে যে কাজটা হচ্ছে, সেই সেন্টেন্সগুলোকে বলার জন্য আমরা প্রেজেন্টে ব্যবহৃত করছি আই অ্যাম ইজ আর। বাট আগের দিনে আমরা দেখেছিলাম যে কি হচ্ছে, যে আমার একটা অবস্থা বোঝার জন্য, অ্যান্ড প্লাস আমার প্রফেশন বোঝার জন্য, প্লাস আমার কি আমার আইডেন্টিটি দেওয়ার জন্য আমরা কি ব্যবহৃত করলাম, যে অ্যাম ইজ আর। বাট অ্যাম ইজ আর এইভাবে ব্যবহৃত হয় কীভাবে, যে আমি মনে করো একটা কাজ চলছে, হি ইজ গোয়িং সে যাচ্ছে, হি ইজ রাইটিং সে লিখছে, সো এরকম। ওকে,
সো এবার তাহলে আমরা দেখলাম যে সাবজেক্ট, এগুলো হচ্ছে সাবজেক্ট, এগুলো হচ্ছে ভার্বের ইয়াটা, যে ভার্ব যে প্রথম হয় ভার্ব, তারপর মেইন ভার্ব, ভার্বের ভাগ হয় মেইন ভার্ব, তারপর হেল্পিং ভার্ব বা এটাকেই বলে অক্সিলারি ভার্ব, অ্যান্ড এটা প্লে হচ্ছে মেইন ভার্বের উদাহরণ, আর ইট, রিডিং, তারপরে হেল্পিং ভাবে উদাহরণ দিলাম, অ্যামিস, আর আরও অনেকগুলো আছে, এগুলো দিলাম না, তো আস্তে আস্তে ক্লিয়ার হবে। আফটার দ্যাট এখানে কী আসলো, অ্যান্ড এখানে হেল্পিং ভার্ব থেকে আমরা এটাকে ভাগ করলাম যে প্রাইমারি ভার্ব, আবার মোডাল ভার্ব। মোডাল ভার্ব আসলে কি, উইল, উড, ক্যান, কুড, শুড, মে, মাইট, মাস্ট, ওটা অনেকগুলো আছে, এগুলো আমরা পরবর্তী সময় দেখবো। সো এরা দেখলাম। তারপরে এবার কি আছে তাহলে আমাদের, দেন আমাদের চলে আসলো তাহলে অবজেক্ট। অবজেক্ট কি হতে পারে এবার, অবজেক্ট শর্টকাট লিখছি OBJ, ওকে, আমি অবজেক্ট লিখলাম। সো অবজেক্ট আসলে কি, যখন অবজেক্ট কি মানে অবজেক্ট যখন আমরা কারো ব্যাপারে কিছু বলি, মানে তার ব্যাপারে ইনফরমেশন দিচ্ছি, আই উইল কল ইউ, আমি তোমাকে কল করব। সো আমি তার ব্যাপারে বলছি, আমি কিন্তু ডুয়ার অফ দ্য অ্যাকশন মানে ভার্ব, মানে সাবজেক্ট, আমি তার ব্যাপারে বলছি, তখন কারো ক্ষেত্রে বর্ণনা করার জন্য যখন আমরা তার কথা বলি, তখন আই উইল কল হিম, আমি ওকে কল করব, ওকে করব, এটা ইনফরমেশন দিচ্ছি। সো কারোর প্রতি যখন কারো ইনফরমেশন আমরা পাই অথবা দিই, তখন তাকে আমরা অবজেক্ট বলতে দিই। অবজেক্ট এইভাবে যদি মনে না থাকে, তো আবারও কি বলছি যে এক্সাম্পলের মাধ্যমে ক্লিয়ার হবে। তো আমি এক্সাম্পল দেওয়ার চেষ্টা করি, ওকে। ফর এক্সাম্পল আমি দিলাম যে কোনো সময় কিন্তু অবজেক্ট থাকবে না, এরকম সেন্টেন্স, ওগুলো আমরা পরবর্তী সময় দেখব। আজকে দেখার চেষ্টা করি সাবজেক্ট ভার্ব অবজেক্ট মিলে কি হয়। আই উইল কি, আই উইল গো। সো নাও আমরা এইভাবে দিতে পারি, আই উইল কল ইউ। এটা সাবজেক্ট, সেটা নিলাম। এটা একটা কি, হেল্পিং ভার্ব বা অক্সিলারি ভার্ব, মানে যেটাই বলি, অ্যান্ড এটা হচ্ছে মেইন ভার্ব কল, এটা হচ্ছে ইউ, এটা হচ্ছে অবজেক্ট। এখানে চারটা জিনিস পেলাম, কিন্তু মেইন ভার্বে আসছে, বাট আমরা তিনটা জিনিস নিয়ে কথা বলছিলাম, ওকে। সো তিনটা জিনিসের একটা উদাহরণ দিই, সাবজেক্ট ভার্ব অবজেক্ট এরকম তাহলে, ওকে। সাবজেক্ট ভার্ব অবজেক্ট, আই ইট রাইস। আই একটা সাবজেক্ট, ইট একটা মেইন ভার্ব, রিস একটা কি, রিস একটা নাম, ওকে। সো এইভাবে না দেখে আমরা পরবর্তী সময় দেখবে আই উইল কল ইউ, আই উইল কল হার, আই উইল গো উইথ হার, আই উইল গো উইথ হার, আমি তার সঙ্গে যাব। তারপরে আবার কি হতে পারে, সো সাবজেক্ট এটা, এটা হেল্পিং ভার্ব, এটা মেইন ভার্ব, এটা ইউ, ওকে। এটা হচ্ছে অবজেক্ট। সেখানে চারটা আছে, তিনটে কোথায় হলে আই রিড রাইস, তাহলে এখানে কি হলো, এটা সাবজেক্ট নিলাম, এটা অবজেক্ট নিলাম, বাট এখানে কিনলাম, এটা একটা রাইস, এটা কি, একটা কোনো কিছু নাম, তখন এটা নাউন ধরতে পারি, বোঝা গেল। দেন এরকম এর পরের দিন এই ক্লাসটার উপরে আমরা আবার সেন্টেন্স দেখব, যেগুলো হচ্ছে প্রতিদিন ব্যবহৃত করা, বা অথবা তিনটা সেন্টেন্স দিয়ে কীভাবে, মানে আই উইল কল ইউ, আই উইল ড্যান্স, আমি ড্যান্স করব, আই অ্যাম ইটিং, আমি খাচ্ছি। একটা উদাহরণ দিতে পারি যে আই অ্যাম ইটিং, আই অ্যাম ইটিং, আমি খাচ্ছি, ওকে। সো আই অ্যাম ইটিং, এটা আই একটা কি সাবজেক্ট, এটা একটা কি হেল্পিং ভার্ব, কোন সময় হচ্ছে এটা বোঝাচ্ছি, এখন খাচ্ছি, আই অ্যাম ইটিং, আমি খাচ্ছি। দেন এটা হচ্ছে ইটের ফোর্থ ফর্ম, আইএনজি ফর্ম যেটাকে আমরা বলি। তো এগুলো আইএনজি ফর্ম কেন হয়, কেন বা ব্যবহৃত হচ্ছে, সেগুলো সবগুলো ডাউট ক্লিয়ার হবে। তো দেখতে থাকো, ততক্ষণের জন্য ভালো থাকো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। এই বেসের উপর যে আমরা প্র্যাকটিস করবো পরদিন, ওকে। থ্যাংক ইউ।